তবে এটাও সত্য, আদম সন্তান পাপ করবে, এটাই স্বাভাবিক। কুল্লু বানি আদম খত্তাউন, প্রতিটি বনি আদম হচ্ছে ভুল করে পাপ করে। কিন্তু সবচেয়ে উত্তম ভুলকারী যে আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে ভালোবাসে যে বারবার তওবা করে, আল্লাহর কাছে বারবার ফিরে আসে। বারবার ফিরে আসে যেই বান্দা, সেই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসে। অর্থাৎ বারবার সে ডাইভার্ট হয়ে যেতে পারে, সে খারাপ কাজের দিকে প্রবণ হয়ে যেতে পারে, কিন্তু সাথে সাথে সে আবার আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে ফিরে আসে। আল্লাহ তাআলা ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা এই তাওয়াবিনকে, যারা বারবার তওবা করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন। তাহলে তওবা করতে হবে। এবার আদম সন্তান পাপ করবে, এটাই স্বাভাবিক। আমি বলতেছি না যে আপনি পাপ ছাড়াই একদম মৃত্যু পর্যন্ত পাপ ছাড়া চলতে পারবেন, এটা সম্ভব না। পাপ করেই ফেলবে, কিন্তু পাপ করার সাথে 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 আবার আল্লাহর কাছে মাপ চেয়ে আর ভবিষ্যতে আরও দৃঢ়ভাবে থাকার, শক্তভাবে থাকবো, যাতে এই পাপটা একবার করছি আর যাতে না করি, শক্ত মনোবল নিয়ে আমি সামনে আগাবো এবং আল্লাহর কাছে তওবা করব। তারপরেও যদি আবার হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আবার যদি আপনি তওবা করেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। আবার হয়ে যেতে পারে, এবং আপনি এই যে ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীকে ভালোবাসে। কারণ আপনি তওবা করছেন, পাপ হয়ে যাওয়ার পরে আপনি আল্লাহর কাছে আসছেন, ফিরে আসছেন। আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কাছে চলে গেছিল আবার ফিরে আসে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এও বলছে, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছে যে আল্লাহ, তোমরা যদি পাপ না করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে, তোমরা যদি পাপ না করতে, তাহলে আল্লাহ তাআলা এমন একটা জাতি নিয়ে আসতেন যারা পাপও করতো আবার তওবাও করতো। আদম সন্তানের বৈশিষ্ট্য এইটা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীকে ভালোবাসে। যে ফিরে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে আলোকিত করে দিবে। আর যে পাপের ভিতর অবিচল থাকবে, তার অন্তরে অন্ধকার জমাট বাঁধবে।